তুই হাঁচা কইরা কর, মিছা কইলে তোর কইলাম এর থেকে বড় বিপদ হইতে পারে। তুই খারাপ না ভালো? তুই বাঘের দুধ খাইছি। ও তেজা, তেজা আমার নাম, অথচ শুনলাম আপনার তেজ খুব বেশি। বাংলা সিনেমার পর্দায় যখন একজন ভিলেনের মুখ দেখা যেত তখন দর্শকদের বুক কেঁপে উঠত, কারণ এই মানুষগুলো শুধু সিনেমায় অভিনয় করতেন না, তারা যেন জীবন্ত হয়ে উঠতেন। কখনো নির্মম হাসিতে, কখনো গর্জে ওঠা চোখে, আবার কখনো নিঃশব্দ ভয় দিয়ে দর্শকের মনে এমন ছাপ ফেলতেন যা আজও ভোলার মতো নয়। নায়কদের মতো তাদেরও জনপ্রিয়তা ছিল আকাশ ছোঁয়া। কেউ ছিলেন নায়ককে ধ্বংস করার পরিকল্পনাকারী, কেউ ছিলেন সেই শয়তান যার চোখে চোখ পড়লেই মনে হতো এখন বুঝি সবই শেষ। আজকের ভিডিওতে আমরা জানব বাংলা সিনেমার ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর ও সবচেয়ে প্রভাবশালী ভিলেন কারা ছিল। তাদের মধ্যে কেউ ছিল প্রজন্মের পর প্রজন্মের মুখে কিংবদন্তি, আবার কেউ এমন অভিনয় করেছেন যা আজও নতুন অভিনেতারা অনুসরণ করে। তাহলে চলুন ঢুকে যাই ভয়, অভিনয় আর রক্তহীন করা খলনায়কদের জগতে। দেখে নেই সর্বকালের সেরা ভিলেন কে ছিল। তো জানতে হলে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর গাইস, ভিডিও শুরু করার আগে সবার কাছে একটা অনুরোধ থাকবে, চ্যানেলে নতুন হলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন। আমাদের আজকের ভিলেনদের তালিকায় 10 নম্বরে রয়েছে শিবা শানু। বাংলা সিনেমার নতুন প্রজন্মের ভয়ঙ্কর ভিলেন হিসেবে শিবা শানুর নাম আসবে সবার উপরেই। তার মুখের অভিব্যক্তি, চোখের রাগ আর সংলাপ বলার ধরন সব মিলিয়ে তিনি এক অন্যরকম ভয় তৈরি করেছিলেন। শিবা শানুর অভিনয়ে এমন এক আগ্রাসী শক্তি ছিল যা দর্শককে চমকে দিত। তিনি শুধু খারাপ মানুষ হিসেবেই নয়, বরং ভয়ঙ্কর উপস্থিতি হিসেবেও পর্দায় দাঁড়াতেন। তার গলার সুরেই ছিল এক ধরনের আতঙ্ক, যেন একবার শুনলেই আপনি বুঝতে পারবেন বিপদ ঘনিয়ে আসছে। এই পেছাল থামাও, পেছাল থামাও। আমি মুন্না এলএলবির ভাই। ভাইজান কইছে তাই পরীক্ষা দিতে আইছি। পাস করন দিয়া কথা, কেমনে পাস করব এটা কোনো ব্যাপার না। এরপর আমাদের আজকের লিস্টের 9 নম্বরে রয়েছে সাদেক বাচ্চু। সাদেক বাচ্চু ছিলেন এমন একজন ভিলেন যার চোখের চাহনি দিয়েই দর্শক বুঝে যেতেন এখন বুঝি খারাপ কিছু ঘটতে যাচ্ছে। তিনি ছিলেন ক্লেম, আবার ডেঞ্জারাস ভিলেনের নিখুঁত উদাহরণ। তার হাসি ছিল বিষময়, কথা বলার মধ্যে ছিল এক ধরনের পরিণত ঠান্ডা সুর যা দর্শককে নাড়িয়ে দিত ভিতর থেকে। তিনি কখনো চিৎকার করতেন না, তবুও ভয়টা যেন মেরুদণ্ড বেয়ে নামত ধীরে ধীরে। তারপর দেখব ইন্সপেক্টর রহমানের পরিবার কেমন করে বাবলার ধিক্কার খাবার খেয়ে বেঁচে থাকে। এরপর আমাদের আজকের লিস্টের 8 নম্বরে রয়েছে মিজু আহমেদ। পর্দায় যখন মিজু আহমেদ প্রবেশ করত, দর্শক জানত এখন সিনেমায় ঝড় উঠবে। তার ভয়ঙ্কর উপস্থিতি, ভারী কণ্ঠ আর দাপুটে শরীরের ভাষা ছিল ভিলেন চরিত্রের এক আদর্শ উদাহরণ। তিনি ছিলেন এক আধারে মাফিয়া, গ্যাংস্টার, রাজনীতিবিদ। তিনি সব চরিত্রেই বাস্তবতার ছোঁয়া এনেছিলেন। মিজু আহমেদের অভিনয়ে এমন একটি প্রাকৃতিক রাগ ছিল যা অভিনয়ের বাইরেও সত্যি বলে মনে হতো। এই কুত্তা যখন পাগল হয়ে যায় তখন আর তাকে বাঁচিয়ে রাখতে নেই। এরপর আজকের লিস্টের 7 নম্বরে রয়েছে এটিএম শামসুজ্জামান। বাংলা সিনেমার ইতিহাসে সবচেয়ে বুদ্ধিদীপ্ত ও ক্যারিজমেটিক ভিলেন হিসেবে একজনই ছিলেন, সেটি হচ্ছে এটিএম শামসুজ্জামান। তিনি খলনায়ক শব্দটাকে নতুন এক মর্যাদা দিয়েছিলেন। তার অভিনয়ে ছিল পরিপক্কতা, কৌশল আর নাটকীয়তা। তিনি ভয় দেখাতেন মাংসপেশি দিয়ে নয়, বরং ভয় দেখাতেন মস্তিষ্ক দিয়ে। তার সংলাপ ডেলিভারি ছিল এত নিখুঁত যে দর্শক একসাথে ভয়ও পেত, আবার মুগ্ধও হতো। 10 বছর পর ফিরে এসে তোকে এমন ভাবে চিনবো যাতে তুই আর কোনোদিন আমাকে চিনতে ভুল না করিস। এরপর আমাদের আজকের লিস্টের 6 নম্বরে রয়েছে আহমেদ শরীফ। আহমেদ শরীফ ছিলেন সেই ভিলেন যিনি যতটা নিষ্ঠুর ঠিক ততটাই বুদ্ধিমান। তার মুখের সংলাপ মানেই দর্শকরা শিউরে উঠত। তিনি ছিলেন ভয় আর আকর্ষণের এক মিশ্র প্রতিচ্ছবি। তার চেহারায় ছিল এক রকমের অহংকার, এক রকমের ঠান্ডার নিষ্ঠুরতা, যা তাকে অন্যদের থেকে আলাদা করেছিল। তিনি ছিলেন এমন ভিলেন যাকে ঘৃণা করতেও দর্শকরা ভালোবাসত। তেজা, তেজা আমার নাম, অথচ শুনলাম আপনার তেজ খুব বেশি। এরপর আমাদের আজকের লিস্টের 5 নম্বরে রয়েছে নাসির খান। নাসির খান ছিলেন খুবই ভয়ঙ্কর একজন ভিলেন। নাসির খানের চেহারাতে আছে একটা ভয়ঙ্কর ভাইব। তার অভিনয়ে সবসময় একটা রিয়েলিস্টিকের ছোঁয়া থাকত। তিনি এমন এক ভিলেন ছিলেন, তিনি শুধু চিৎকার করতেন না, তার নীরবতাও অনেক সময় ভয় তৈরি করত। তার চোখের দিকে তাকালে বোঝা যেত এই মানুষটার ভেতরে ঝড় বইছে। নাসির খানের পর্দায় উপস্থিতি ভয়ঙ্কর অথচ ভদ্র, যা বাংলা সিনেমায় বিরল এক কম্বিনেশন। তোমার নেতাজি তো আগেই টিকিট কেটে উপরে চলে গেছে, আর তোমার টিকিট আমরা নিয়ে এসেছি। এরপর আমাদের আজকের লিস্টের 4 নম্বরে রয়েছে রাজীব। রাজীব ছিলেন সেই ভয়ঙ্কর ভিলেন যিনি দর্শকদের মনে
রক্তচাপ বাড়িয়ে দিতেন। তার গলার সুর, চোখের চাহনি এবং ডায়লগ ডেলিভারি ছিল কিংবদন্তি পর্যায়ে। রাজীব শুধু ভয়ঙ্কর ছিলেন না, তিনি ছিলেন রাগ, প্রতিশোধ আর ক্রোধের প্রতীক। তার অভিনয় ছিল এমন এক তেজ যে নায়ককেও তার সামনে দুর্বল মনে হতো। তিনি ছিলেন পিওর সিনেমেটিক ভিলেন এবং একদম ক্লাসিক অর্থের ভয়ঙ্কর ভিলেন। জায়গায় আইসেই আমার বলা উচিত ছিল, খানকে বলা তোর মায়ের আমি ভদ্রলোক বলে বলতে পারলাম না। রাজনীতিতে একটা কথা আছে, শত্রুকে ঘায়েল করতে হলে প্রথমে তার পায়ের তলার মাটি সরিয়ে দিতে হয়। এরপর আজকের লিস্টের 3 নম্বরে রয়েছে মিশা সওদাগর। মিশা সওদাগর আধুনিক বাংলা সিনেমার ভয়ঙ্করতার সবচেয়ে নিখুঁত প্রতীক। তার চোখের দৃষ্টি, সংলাপে আগুন আর হাসির ভয়ঙ্কর ধ্বনি সব মিলিয়ে তিনি একেবারে আলাদা স্তরের ভিলেন ছিলেন। তিনি ভিলেন শব্দটিকে গ্ল্যামারাস করে তুলেছেন, একই সাথে ভয়ঙ্কর। তার অভিনয় ছিল কন্ট্রোল, রাগ থাকলেও সেটি নিখুঁতভাবে মাপা। মিশা এমনভাবে ভিলেন চরিত্রকে ফুটিয়ে তুলেছিলেন, অনেক সময় নায়কের থেকে তাকেই বেশি মনে রাখে দর্শকরা। ইন্সপেক্টর, তুই আমার ভাইজানকে চিনিস না, তোকে বহুত পস্তাতে হবে ইন্সপেক্টর, বহুত পস্তাতে হবে। এরপর আমাদের আজকের লিস্টের 2 নম্বরে রয়েছে ডিপজল। ডিপজল শুধু ভয়ঙ্কর ভিলেন ছিলেন না, তিনি ছিলেন ভয়ঙ্করভাবে মজারও। তার সংলাপ, তার হাঁটা, তার ভয়ঙ্কর হাসি সবকিছুতে আলাদা একটা স্টাইল তৈরি হয়েছিল। বাংলা সিনেমায় স্টাইলিশ ও ভয়ঙ্কর ভিলেন বলতে প্রথমে যে নামটি আসে সেটি হচ্ছে ডিপজল। তিনি ভয় আর বিনোদনের একসঙ্গে অপূর্ণ মিশ্রণ দিয়েছেন। দর্শকরা তাকে ঘৃণা করেও ভালোবেসেছে, কারণ তার ভিলেন চরিত্রে ছিল এমন এক আকর্ষণীয় শক্তি যা দর্শকদের আকর্ষণ করত। এবং ভিলেন হিসেবে ডিপজল অনেক সিনেমায় অভিনয় করেছে। ডিপজলের সেই ভিলেন চরিত্রের দৃশ্যগুলো দর্শকরা আজও মনে রেখেছে এবং সব দৃশ্যগুলোই দেখার মতো। এই কল্লাটার দাম 25 লাখ, তুই দইরা দিয়ে পারলে নগদে 25 লাখ পাবি, বুঝা দেখ। এরপর আমাদের আজকের লিস্টের 1 নম্বরে রয়েছে হুমায়ুন ফরিদি। এবার আসি সর্বকালের সেরা ভিলেন, অনন্য অতুলনীয় এক নামের কাছে হুমায়ুন ফরিদি। তিনি ছিলেন এমন এক ভিলেন যিনি ভয়কে শিল্পে পরিণত করেছিলেন। তার মুখের প্রতিটি অভিব্যক্তি, প্রতিটি চোখের দৃষ্টি, প্রতিটি সংলাপ দর্শকদের মনে গেঁথে যেত চিরদিনের মতো। তিনি ছিলেন সেই ভয়ঙ্কর শক্তি যিনি শুধু চরিত্রে অভিনয় করেননি, চরিত্র হয়ে উঠেছিলেন। তার অভিনয়ে ছিল এক ধরনের কষ্ট, মানসিক যন্ত্রণা আর অমানবিকতার নিখুঁত ভারসাম্য। বাংলা সিনেমায় ভিলেন শব্দের মানে চিরতরে বদলে দিয়েছে হুমায়ুন ফরিদি। তিনি শুধু ভিলেন ছিলেন না, ছিলেন এক মহাকাব্যিক উপস্থিতি। হুমায়ুন ফরিদির অভিনয় ছিল দর্শকদের কাছে এক ভালোবাসার মতো, যেই ভালোবাসাকে দর্শকরা বারবারই চাইত। আগে টাকাগুলো দিন, এই টাকাগুলো গুনে দেখ। তারপর থেকে এতটি বছর এই দিনটির জন্য অপেক্ষা করছি। বহুত খারাপ লাগছে স্যার, সেদিনের কথা একবার ভেবে দেখুন আমার কেমন লেগেছিল। তো হুমায়ুন ফরিদির অভিনয় আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো গাইস, বাংলা সিনেমার ভিলেনরা শুধু নায়ককে হারানোর চেষ্টা করেনি, তারা দর্শকের মনে ভয়ের পাশাপাশি শ্রদ্ধাও জাগিয়েছে। তাদের অভিনয় ছিল সত্যিকারের আবেগ, ক্রোধ, দুঃখ আর বাস্তবতার মিশ্রণ। এই মানুষগুলো না থাকলে হয়তো আমাদের প্রিয় নায়করাও আজ এতটা উজ্জ্বল হতো না, কারণ একজন নায়ককে নায়ক বানাই তার ভিলেন। তাই আজকের ভিডিও শুধু ভয়ঙ্করতার নয়, এটি বাংলা সিনেমার এক অমর অধ্যায়। তো গাইস, আপনার মতে সর্বকালের সেরা ভিলেনকে এবং কে কত নম্বরে থাকতে পারে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টেক কেয়ার, আল্লাহ হাফেজ।